এখানে বলছে দি রিজনস অফ মাই অ্যাবসেন্স, মাই ইলনেস। এখন অফকোর্স নাকি নাথিং বাট নাকি ডিউ টু। এখন বোঝাচ্ছে যে আমার অ্যাবসেন্সের কারণ হচ্ছে আমার অসুস্থতা। এখন তুমি কি অ্যান্সার করবে? এখানে সাবজেক্ট ভার্ব নিতে হবে। এখন ধরো যে ভার্বের আগে প্রেপোজিশনের আগে সাবজেক্ট হিসেবে আছে কে? রিজন। রিজন মানে সাবজেক্ট। এখন এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। এখন এটা নিলে কোনো ভার্ব হয় না, এটা নিলে কোনো ভার্ব হয় না, এটা নিলে কোনো ভার্ব হয় না। সেন্টেন্সে একটা ভার্ব লাগবে যেটা সি নাম্বারে দেওয়া আছে। আর রিজন মানে সিঙ্গুলার, এই জন্য ওয়াজ মানে সিঙ্গুলার হয়েছে। দেয়ার এন ইকুয়াল নাম্বার, এন ইকুয়াল নাম্বার মানে একটা সংখ্যাকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। তাহলে দেয়ারের পরে ইজ হবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে দেয়ার ইজ। 34 নম্বর বলছে পোর ভিজিবিলিটি ডিউ টু ফগ অ্যান্ড রেইন। দেখো এটা ফগ অ্যান্ড রেইনের নিয়ম থেকে কিন্তু মানে অ্যান্ডের নিয়মকে ফোকাস করা যাবে না। এখানে ডিউ টু মানে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে কি আছে? পোর ভিজিবিলিটি, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস দেওয়া লাগবে, তাহলে হবে কজেস। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বারে যেটা আছে সেটা। হুইচ অফ দিস ইজ কারেক্ট? এখানে ইদার আছে, অর আছে। এখন ইদার অর থাকলে ভার্বটা হবে কাছের সাবজেক্ট অনুসারে। তো ভার্বের কাছে আছে ফ্রেন্ডস, তাহলে অবশ্যই হ্যাভ হবে। তাহলে ভার্বের কাছে আছে ইদার, হি। ও আচ্ছা দেখো ইদারের পরে অর, আচ্ছা দেখো এটা ভুল আছে কেন? নিদারের পরে অবশ্যই অর হবে না, নিদারের পরে নর হবে, এটা বাদ। ইদারের পরে অর হবে, ইদারের পরে অর হবে। এখন দুইটার মধ্যে অর অর আছে। এখন ধরো যে বি এন সি তো একসাথে হবেই না, সি নাম্বারে এমনিতে বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অবশ্যই এ এবং বি এর মধ্যে। এখন হিজ ফ্রেন্ডস, এই যে প্লোরাল, এই যে ভার্বের কাছে কি আছে? হিজ ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস তো প্লোরাল আছে, তাহলে প্লোরালের পরে তো হ্যাজ নেওয়া যাবে না। অবশ্যই আমাদের কাছের ভার্ব হবে ভার্বের কাছের সাবজেক্ট অনুসারে, ইদার ও নিদার নরের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম, তো অবশ্যই ভার্ব প্লোরাল হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এই নাম্বারে যেটা আছে সেটা। 37 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি টুগেদার হিজ ফ্রেন্ডস। দেখো ওই যে টুগেদার উইথ এই সেই এগুলার আগের অংশটাকে দেখতে হবে, প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে হি এর অনুসারে হ্যাজ হওয়ার কথা হতে পারে, হ্যাজ কাম ইয়েট। হিয়ের অনুসারে ধরো যে হ্যাভ হবে না জীবনেও, এটা বাদ। হিয়ের অনুসারে হ্যাভ হবে না জীবনে, এটাও বাদ। হ্যাজ হবে, এটা আছে ঠিকঠাক। এখন এ হতে পারে না হলে ডি হতে পারে। এখন হি টুগেদার হিজ ফ্রেন্ডস, তুমি কি বলবা? হ্যাজ কাম ইয়েট নাকি হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ অলরেডি কাম? কোনটা বলবা? টুগেদার হিজ ফ্রেন্ডস নাকি টুগেদার উইথ? কোনটা আমরা পড়েছি? টুগেদার উইথ পড়েছি, তাহলে অবশ্যই টুগেদার উইথ বসবে, যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যামং উইথ, কারো সাথে বোঝাবে, শুধু টুগেদার তো বসানো যাবে না। তারপরে রিডিং নভেলস, এখানে নভেলস মানে অনেকগুলো উপন্যাস বোঝাচ্ছে প্লোরাল, কিন্তু এখানে রিডিং মানে নভেল পড়াকে বোঝাচ্ছে। এখন আমি টিচিং করতেছি অনেকগুলো লেসন, টিচিং লেসনস, এখানে টিচিংকেই ফোকাস করছে। তাহলে ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ট, জিরান্ট যখন সাবজেক্ট বা শুরুতে থাকবে তখন ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে বলতে হবে রিডিং নভেলস ইজ মাই প্যাশন, যেটা আমার একটা প্যাশন বা শখের একটা বিষয়, আমার ভালো লাগে। দ্য ইউনাইটেড স্টেটস, একটা দেশের নাম, আবার একটা বলেই দিছে বিগ নেভি, সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে অবশ্যই হবে হ্যাজ বা সিঙ্গুলার ভার্ব। এখন ইজও হতে পারে, হ্যাজও হতে পারে। এখন ধরো যে কোনটা হবে? দুইটাই প্রেজেন্ট টেন্স। এখন পাস্ট টেন্সের কোনো বিষয় না, এমন না যে ইউনাইটেড স্টেটসের বিগ নেভি আগে ছিল এখন নাই, এখানে থাকা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই বলতে হবে হ্যাজ, যে ইউনাইটেড স্টেটস বা বাংলাদেশ হ্যাজ এ বিগ নেভি বা বিগ আর্মি বা এরকম থাকা বোঝাচ্ছে, তাহলে হ্যাজ হবে। 40 নম্বর প্রশ্ন, ইন দোজ ডেজ দেয়ার টু বি, এখানে টু বি ভার্ব বসবে। এখানে বলে দিচ্ছে নো স্টিম শিপস, স্টিম শিপস কিন্তু প্লোরাল, তাহলে এর আগে অবশ্যই বি ভার্বটা আমাদের প্লোরাল হবে, তাহলে আর হবে না হলে অয়ার হবে। যেহেতু বলে দিয়েছে দোজ ডেজ, তাহলে অতীতের দিনগুলো, ওই সকল দিনগুলো বোঝাচ্ছে, তাহলে অয়ার হবে। 41 নাম্বার, এখানে এমসিকিউ এত বেশি কেন এই লেকচারে? তার মানে বুঝতেই পারছো এই লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে সবগুলো কিন্তু আমি দেখাচ্ছি। মার্স মানে মঙ্গল গ্রহ, একটা গ্রহের নাম, এখানে এস থাকলে এটা একটা গ্রহের নাম, তাহলে সিঙ্গুলার হবে, তাহলে ইজ হবে না হলে ওয়াজ হবে। এখন মার্স ওয়াজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, এখানে এমন না যে এটা আগে একটা গ্রহ ছিল এখন আর নাই, এটা এখনও আছে, বর্তমানে বোঝাচ্ছে, তাহলে ইজ হবে।